আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, আমের চাটনি বা আমের টক রেসিপি। এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটি খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 250 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আমটা কাটার পর অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে কালো হয়ে যাবে না। এখানে নিয়েছি 125 গ্রাম চিনি, নিয়েছি 20 গ্রাম মতো কাজু, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন। আপনারা যদি চান তাহলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এভাবে মাঝখান থেকে ছিঁড়ে দেব। খুব কম আছে এভাবে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এবার দিয়ে দেব কেটে রাখা আমগুলো দিয়ে 1 মিনিটের মতো ফোড়নটার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু টেস্ট করে দেবেন। এবার দিয়ে দেব 1 কাপ মতো পানি। পানির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। আমি যেহেতু একটু ঝোল বানাবো তাই পানিটা একটু বেশি দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। আমগুলো যেহেতু একদম কচি তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। এবার ঢাকনাটা খুলে দিয়েছি। আবারও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একবার চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। এবার দিয়ে দেব কাজু বাদাম আর চিনি। আপনারা যদি চান তাহলে চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন। তো এইভাবে চিনি আর গুড়টা দিয়ে আরও 1 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা এই চাটনি রেসিপিটি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর এটি খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়। এবার আরও 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এইভাবে 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করা হয়ে গেলে ঢাকনাটা খুলে দেব। দেখুন আমার আমের চাটনিটা প্রায়ই তৈরি। এবার সব শেষে দিয়ে দেব সামান্য পাতিলেবুর রস। সব শেষে পাতিলেবুর রসটা অ্যাড করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনিটা আঠালো হয়ে যায় না। আপনারা পাতিলেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। তো পাতিলেবুর রসটা দিয়ে আরও কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমের চাটনিটা আমার তৈরি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।